আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকে আমার লাউ গাছে প্রচুর পরিমাণের পোকা আসতেছিল। তো এর ফলে আমি স্প্রে করতেছি ভিটামিন ডাইনিক ফ্লো। এটা হচ্ছে ভিটামিন এটা পোকার জন্য, আবার প্লাস আপনার হয়েছে লাউ গাছের প্রচুর পরিমাণে ফলন দেবে। যে প্রতি গিটায় গিটায় আছে, এই গিটায় গিটায় প্রত্যেক শাখায় শাখায় আপনারা স্প্রে করে দেন। এর পরিমাণে আপনাদের লাউয়ে প্রচুর পরিমাণের লাউ আসবে, কুশিও বড় হবে এবং কি লাউয়ের প্রতি গিটা গিটায় লাউ আসবে। আর পোকায় গাইছে একটাও পোকায় খাবে না। আপনি এই যে এই ভিটামিনটা যদি আপনি দেন, তাহলে আপনার লাউ গাছে পচক আসবে না, জালিতে গুটিতে। আর আপনার হয়েছে যে লাউয়ের ফুলগুলা যেগুলায় পচক আসে, সেইগুলা কিন্তু আপনার পচন থেমে যাবে এই স্প্রেটা করলে। আর আমার হারভেস্ট আমি অনেক দিন ধরে স্প্রে করি না। এই যে প্রতি গিটায় গিটায় যেটা আছে এই জায়গায় আপনারা স্প্রে দিয়ে দেন, তাহলে আপনার এই গিটাই থেকে আরেকটা লাউ আসবে। 2 লিটার পানি নিয়েছি অনুমান করে। আর আমার লাউ গাছ প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে, ভিটামিনও আছে এই জায়গায়। এই দেখেন জালিগুলা আসতেছে, এই জালির থেকে জালি আসতেছে, এই জালির থেকে আরেকটা জালি আসবে। এই যে একটা জালি দেখেন, প্রত্যেক গিটায় গিটায় কিন্তু ফলন আসতেছে। এরকম আপনারা চাইলে স্প্রে করতে পারেন, হালকা হালকা স্প্রে করেন, বেশি দিলে আপনার লাউ গাছে ক্ষতি হতে পারে। আমি কিছুদিন ধরেই দেখতেছিলাম পোকায় আসছে, এই জন্য আমি এই দেখেন গাইছে এই যে একটা লাউ, এই যে একটা লাউ। এটা জানি আপনার পোকায় কি করবে, পোকায় এখানে বসবে, বসে বাচ্চা ধারণ করবে। আর ওই বাচ্চাগুলা বড় হয়, এর ফলেই আপনার লাউ গাছে পচক আসবে। আপনি যদি স্প্রে করে দেন তাহলে পোকা বসার সময় পাবে না, তো প্লাস আপনার ফলন বৃদ্ধি হবে। এই যে একটা লাউ দেখতে পাচ্ছেন, এই যে একটা, এই ফুল, এই যে পচক আসবে না। এই দেখেন কতগুলো আমার পচক আসছে, আমি ভিটামিন ইউজ করি না, বা এর জন্যে কিছু গুড়ি পোকা আছে। এই পোকাগুলা আপনার হচ্ছে গাছে বসে, এর ফলে আপনার এই দেখেন মাছি পোকা এই যে আসছে, দেখছেন এগুলো গেল, এই যে এখন আছে, তার একটু দেখাই জুম করে, ওই দেখছেন। এর ফলে এই যে এটার বাচ্চা ধারণ করে, বাচ্চা ধারণ করলে আপনার লাউ গাছে পচক আসবে। আর আমি যদি এখন এটাকে স্প্রে করে দিই, ওই দেখেন সঙ্গে সঙ্গে শেষ, মারা গেছে। দেখছেন মানুষের কোনো ক্ষতি হবে না, এটা পোকার বেশি, ঠিক আছে। তো এটা আর উঠা পারবে না, ওটা মারা গেছে। খালি একটা নজর খালি পেটে গেলে বা খালি শরীরে আঁচড়িলেই সেই পোকাটা মারা যাবে হাতে হাতে, ঠিক আছে। তো এই যে পচক আসবে না, এইগুলার অবশ্যই লক্ষ্য রাখবেন, নিচের গাছ যেন পাতা মরে না যায়। এই স্প্রে দেওয়ার ফলে, এটা স্প্রে করার ফলে আপনার পাতার সবুজ রং ধারণ হবে এবং কি গাছ মোটা হবে এবং ভিটামিন বৃদ্ধি হবে এবং প্রত্যেক শাখায় শাখায় ফলন আসবে এবং প্রত্যেক শাখায় শাখায় একটা করে লাউ দিয়ে যাবে। আবার প্লাস সবুজ ধারণ করবে, মোটাও হবে। আমি চাইলে লাউ গাছের ডগাও বিক্রি করতে পারবো। প্লাস দেখছেন, মানে স্প্রে করার সাথে সাথেই লাউ গাছ থেকে পোকা অমনে চলে যায়। আর গাইস, আমি প্রচুর কষ্ট করে ভিডিও বানাই, আপনারা আমাকে সাপোর্ট করেন না। এটা গাইস আমার খুবই কষ্ট হয়, ভিডিও বানার মুড নষ্ট হয়ে যায়। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা চাইলে 7 দিন বা 15 দিন পর পর এই স্প্রেটা করতে পারেন। মানে যে লাউ গাছ আছে, শুধু খালি লাউ গাছের মাথা যেন না খায়। আজকে দিয়ে দিলাম, আবার কিছুদিন পরে আবার দিতে হবে। ঠিক আছে, ওই দেখেন লাউ আইসে, দেখছেন, ওই যে স্প্রে করে দিলে
ওইটা আর পোকায় মারতে পারবে না না। এবং কি লাউ গাছ কিন্তু দেখবেন অনেক লাউ গাছ আছে বাঁকা হয়ে যায়, ছোটো থাকতেই সোজা থাকে, পরে বাঁকা হয়ে যায়। এই স্প্রেটা আপনি যদি করেন তাহলে কিন্তু আপনার লাউ গাছ বেয়াও হবে না। ওই দেন একটা পোকা একবার মাইরে ফেলাইছে, একবার শেষ দিয়ে দিয়েছে। মানে একটা জালিতে আপনার লাউয়ে যদি একটু কামড়ও দেয়, ঠিক আছে, তাহলে আপনার লাউ গাছে ওইটা কিন্তু আর হবে না, ওইটা শেষ, ওটা আর বাজারে বিক্রি করা যাবে না। এই দেন এটা কিন্তু স্প্রে না করার ফলে এটা শেষ, এটা পচা পাইছে। দেখেন ওই দেখছেন, এটা পোকায় আপনার হয়েছে, পোকায় আক্রমণ করছে, এটাকে এই জন্য হয় নাই। ঠিক আছে, এরকম স্প্রে করে দিবেন ভিটামিনের। বাজারে 700 টাকা দিয়ে কিনে আনবেন, তাইলে আপনারা কম আনতে পারেন, 20 টাকার স্প্রেও কিনে নিতে পারেন। আর নিচে আপনারা ইউরিয়া সার দেওয়া, ডিএসপি সারের দরকার আমার। আমি কিছুদিন ধরেই ভাবতেছিলাম যে ডিএপি সার দিব। এই যে এইটাই দেখেন পোকায় একবারে, এটাই পোকায় মারছে, দেখছেন। এর ফলে লাউটা শেষ। ওই যে ওই দিক থেকে আরেকটা আছে, দিক দিয়ে আছে।